শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। সময়ের আগে কিছুই হয় না। ভিজা লাকড়ি চুলার ভিতরে ঢেললে লাভ আছে? শুকায় ঠনঠনা চঞ্জনা হইলে ধারে কাছে দিয়ে আগুন নিলেও জ্বলে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের এবং গোটা দুনিয়ার মুসলিম মুসলমানদের অন্তরগুলিকে শুকাচ্ছেন। আমাদের একদম দিল ফাটতে যাচ্ছে, পানি নাই, একদম আমরা সংকটে, পেরেশানিতে, দুঃসময়ে নিপতিত হয়ে একদম বিস্মার হয়ে যাচ্ছি, হতাশ হয়ে যাচ্ছি। এটা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। বা পৃথিবীর ইমানদার মুসলমানদের অন্তরগুলিকে আল্লাহ পাক রৌদ্রের মধ্যে ফেলায় শুকাইতেছেন। কেন শুকাচ্ছেন? সময় মতো যাতে আগুন ঠিক মতো লাগে। আমরা রাজি আছি না? আল্লাহ পাক লাকড়ি শুকানো শেষ হইলে মেসের কাঠি দিয়া একজনকে পাঠাইবেন নেতা হিসাবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদের কাছে আয়েশা ভিলতেই আগুন লেগে যাবে, সমস্ত মুমিনের অন্তরের ইমানের বারুদে আগুন লেগে যাবে ইনশাআল্লাহ। রাজি আছি কিনা আমরা? তৈরি আছি কিনা আমরা? ইনশাআল্লাহ সেই লড়াইয়ে সবাই শরীক হব। আগে বাংলাদেশটাকে হেফাজত করতে হবে। একদিক দিয়ে মায়ানমার আমরা বেড়ার মধ্যে ধাক্কাইতেছে, আরেক দিক দিয়ে ভারত যেদিকে পারে দিকে গুলি করতেছে, আরেক দিক দিয়ে চায়না আমাদের দিকে বদনজর দিছে, আরেক দিক দিয়ে আমেরিকা আমাদের পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা কায়রা নেওয়ার চেষ্টা করতেছে। নানান রকমের শত্রুর কবলে পড়ে গেছি। বাংলাদেশকে হেফাজত করতে হবে ইসলাম নিয়ে বাঁচার জন্য, ইসলাম নিয়ে বাঁচতে হবে বাংলাদেশকে রক্ষা করার জন্য। বাংলাদেশ যদি একটা শরীর হয়, সে শরীর চলে যে আত্মার সাহায্যে, সেই আত্মার নাম হলো ইসলাম, ঠিক কিনা? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। বাংলাদেশটা কার দান? গলা ছেড়ে চিৎকার করে হাত দিয়ে দেখায় বলেন কার দান? চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। প্রস্তুত না সবাই? ইনশাআল্লাহ প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে তরুণ যুবকদেরকে প্রস্তুত থাকতেই হবে। বাংলাদেশের 68% নাগরিকের বয়স 30-35-এর নিচে, অর্থাৎ এই জাতির বেশিরভাগই তরুণ যুবক। বলেন সুবহানাল্লাহ। তরুণ যুবকদেরকে পোলাপান মনে করে এই তোরা সর, এই পরে আয়, এই পরে পাইবি, পিছে যা, এটা বললে হবে না। তাদেরকে সামনে আগাইতে হবে। ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব তরুণ যুবকদের হাতে আসবে, এটা দুনিয়া জানে। এই জন্যই বাংলাদেশের তরুণ যুবকদেরকে নষ্ট করার জন্য, পথভ্রষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য, শূন্য বানায় ফেলার জন্য সব ধরনের চেষ্টা কলা কৌশল চলতেছে, ঠিক কিনা বলেন? হাতে হাতে মোবাইল পাঠায় দেওয়া হয়েছে, ওয়াইফাই দেওয়া হয়েছে, আমাদের নেট সস্তা বানায় দেওয়া হইতেছে। কেন? আমাদের তরুণরা মোবাইল হাতে নিবে, ভালোর দিকে যাবে অল্প, অধিকাংশ যাবে নাচ গান, বেলাল্লাপনা, অশ্লীলতা, বেহায়াপনা এবং সেক্স ভিডিওর দিকে যাবে, এবং তারা আস্তে আস্তে মানবিকভাবে অবক্ষয়ের শিকার হয়ে ধ্বংস হবে, ঠিক কিনা বলেন? সীমান্ত দিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে নানা রকমের, নানা প্রকারের, নানা পদের মাদক বাংলাদেশে ঢুকানো হচ্ছে, যেন আমাদের তরুণরা ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমাদের তরুণদের বড় একটা অংশ ধ্বংসের দিকে পাও বাড়াইছে। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করুন। কেউ হতাশা থেকে, কেউ পরীক্ষায় ফেল করার কারণে, কেউ মুরব্বী ধমক দেওয়ার কারণে, কেউ এই নায়িকা হারানোর কারণে, প্রেমিকা হারানোর কারণে, ঠিক কিনা বলেন? এর চেয়ে উন্নত মানের কোনো কারণ খুঁজে পাবেন না।
এই পচা 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 গান্দা কিছু কারণ ছাড়া, সস্তা কারণ ছাড়া কারণ পাবেন না মাদক নেওয়ার। আমাদের ছেলেপেলেরা ইল্লা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যারা সুন্দর, যারা ভালো, যারা উত্তম, তারা তো আছেই, বাকিরাও ভালো। আদরে সোহাগে তাদেরকে রাস্তায় আনতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন মদ সহকারে মাদককে হারাম করেন, তখন এটা 3 ধাপে করেন। কয় ধাপে? 3 ধাপে করেন, 3 ধাপে। প্রথম বলা হয় কোরআনের আয়াতে যে মদ্যপান করা, এটার মধ্যে ক্ষতিও আছে, কিছু কিছু উপকারও আছে, তবে উপকারের চেয়ে ক্ষতিটাই বেশি। আয়াতে এমনি বলা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এটা মানে কি? একটু সন্দেহ ঢুকানো হয়েছে, কারণ মক্কার লোকেরা তো মদে অভ্যস্ত, নতুন মুসলমান হয়েছে, নতুন সাহাবীরাও মদ ছাড়ে নাই এখনো, কারণ মদ বাপদাদার আমল থেকে খাইতেছে, আল্লাহ তো নিষেধ করেন না এখনো। মোটামুটি যার যে যেমন পারে তৌফিকে কোলা খায়, এটা অভ্যাস। তো আল্লাহ পাক বলছেন জিনিসটার মধ্যে কিছু সুবিধাও আছে, অসুবিধাও আছে, তবে সুবিধা কম, খারাপই বেশি। এইভাবে একটা আয়াত প্রথম আসছে, বলেন সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পর আল্লাহ পাক বললেন তোমরা নামাজের কাছেও যাও না। এটা আবার কেমন আয়াত? নামাজের কাছে যাও না, আয়াতটা কেমন লাগে? ভাল লাগে? শব্দ শুনতে হবে। বলছেন তোমরা মাদকাসক্ত অবস্থায়, মাতাল অবস্থায়, ভারসাম্যহীন অবস্থায় নামাজের কাছে যেও না। নামাজের মধ্যে পেছ লাগায় দেয়, বুঝছেন নি? এই যে নামাজের সময় তখন সাহাবায়ে কেরাম যারা নাকি মদে অভ্যস্ত, নতুন মুসলমান, আগে তো দুনিয়া সবচেয়ে খারাপ মানুষগুলি তো আল্লাহ পাক সোনার মানুষ বানাই দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমার আপনার মতো 1500 বছর যাবৎ ইসলামের সঙ্গে পরিচয় হইতে হইতে, ওয়াজ শুনতে শুনতে তো এরা অভ্যস্ত না, নতুন মুসলমান, কঠিন ব্যাপার, আল্লাহর কাছে প্রিয়। সবাই রাদিয়াল্লাহু আনহুম বলে সুবহানাল্লাহ, ওয়া রাদু আন, তাদের ব্যাপারে কোনো কিলোকাল চলবে না। কিন্তু শুরুর দিকে এই অবস্থা ছিল। তখন সাহাবীরা এই অন্য সময় একটু আধটু খাইতেন, নামাজের সময় 2 ঘন্টা আগে থেকে একদম মুখটুক পরিষ্কার করে রেডি, বলে সুবহানাল্লাহ। নামাজের সময় যাতে মুখের মধ্যে মদ না থাকে, কোনো মদের ভাব না থাকে, একটু ফাঁক ফুকরে অবসর টাইমে অল্প খাইতেন, বুঝছেন নি? এরপরে কিছুদিন পর সম্পূর্ণরূপে আসলো যে তোমাদের জন্য হারাম করা হয়েছে মদ, জোয়া ইত্যাদি ইত্যাদি, বলেন সুবহানাল্লাহ। যেদিন হারাম ঘোষণা সম্পূর্ণভাবে করা হয়েছে, সঙ্গে সঙ্গে সেদিনের দৃশ্য হইল মদিনার অলিতে গলিতে, পথে প্রান্তরে, ড্রেনের মধ্যে, রাস্তার উপরে। কুরবানির দিন যেমন নাকি রক্ত টক্ত ছিটায় থাকে না, কুরবানির দিন কেমন থাকে রাস্তাঘাটের অবস্থা? রাস্তায় রক্ত, এই চামড়া, এই থাকে না? এই কুরবানির দিনের মতো গোটা মদিনায় খালি মদ আর মদ, মদের ঠিল্লা, মদের কলসি, মদের জগ, মদের বালতি, মদের মটকা, উল্টায় উল্টায় ভাঙ্গায় ভাঙ্গা সাহাবায়ে কেরাম ফেলাই দিয়েছে। শেষ, চিরবিদায়, মদের সঙ্গে একদম সালাম, আর দেখা হবে না। এক মুহূর্তের মধ্যে তার সিদ্ধান্ত নিয়ে আসেন। কাজেই কি বোঝা গেল? আল্লাহ পাক নিজেই তার বান্দাদেরকে গুনাহ থেকে 3 ধাপে ভালোর দিকে আনছেন। হঠাৎ করে বলতেন যে আজকে থেকে মদ নিষেধ, কঠিন হইতো, ঠিক কিনা? 3 ধাপে আল্লাহ পাক মদকে চূড়ান্তভাবে হারাম করলেন। সাহাবায়ে কেরাম অভ্যস্ত হইতে হইতে ছেড়ে দিলেন। যারা এখন আমাদের মাদকাসক্ত, আমাদেরই ভাই, আমাদেরই সন্তান, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আস্তে ধীরে মাদক থেকে সরায় আনতে হবে। পারবেন না ইনশাল্লাহ? তাদেরকে হতাশার কারণটা কি? কি কারণে বকাঝকা করেছেন? মানুষ দেখতে পারে না, সামান্য অপরাধে অপবাদ দিয়ে তাকে এই সমাজ থেকে বাদ দিয়েছেন। এরকম ঘটনা হলে তাদেরকে আদর সোহাগ করে আনতে হবে, ভুল শুধরানোর সুযোগ দিতে হবে, আস্তে আস্তে মাদক থেকে মুক্ত করতে হবে। আর যাদের মাদকের নেশা ছুটে না, তাদের জন্য পরামর্শ হইল তারা যেন অবশ্যই 5 ওয়াক্ত নামাজের তাবেদার হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। 5টা ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, তার তো অন্য কিছু করার সুযোগও নাই, সময়ও নাই। আর যদি প্রতিদিন আধা ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে, তাহলে তো আল্লাহর ওলি হওয়ার রাস্তায় উঠে যাবে, সেটা কিনা বলেন? কাজেই খুঁজে খুঁজে দেখে দেখে কার কি প্রবলেম, মনের মধ্যে কষ্টটা কি, হ্যাঁ, এইগুলি দেখে দেখে আস্তে আস্তে নিরাময়ের দিকে আনতে হবে। খালি বকলে পিটলে মারলে হয় না, সবকিছু সমাধান মার দেওয়া হয় না। আমাদের তরুণ যুবক যারা বন্ধু বান্ধব আছো, খারাপ বন্ধুদের সঙ্গে নিজেরা খারাপ হয়ে না, তাদেরকে ভালো দিকে আনার চেষ্টা করো। তৈরি হও, রেডি হও। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এখন বিপদের মুখোমুখি। বাংলাদেশের ইসলাম নিয়ে টানা হেচ্ছা চলতেছে। ইসলাম বাঁচাইতে হবে, দেশকেও বাঁচাইতে হবে, ঠিক কিনা জোরে বলেন? ইনশাআল্লাহ বাংলাদেশের ইসলামের বিন্দু মাত্র ক্ষতি কেউ করতে পারবে না। পান যদি খান, পানের মধ্যে মশলা থাকে, হ্যাঁ, আমার থাকে, জর্দা থাকে, সুপারি থাকে, খয়ার থাকে, চুন থাকে। মন চালে খান, মন চালে বাদ, মন চালে চেঞ্জ, মন চালে পরিবর্তন। খয়ার খাবো না, ফেলে দেন, এমন হয় না? কিন্তু শরবত যদি দেয়, গোলায় শরবত দেয়, এক বাড়িতে গেছেন শরবত দিছে, এই শরবত দেওয়ার পরে চিনি পানি যখন মিল্লা যায়, এই চিনি পানি মিল্লা যাওয়া শরবত থেকে কি চিনিকে আলাদা করা যায়?
বাংলাদেশকে আল্লাহ পাক ইসলামের সঙ্গে চিনি এবং পানির মতোই মিলায় দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যার ভালো লাগবে ইসলাম মেনে, ইসলাম জেনে ইসলামের পক্ষে থেকে বাংলাদেশে থাকবে, যার ভালো থাকবে না টিকিট কাটবে, বাংলাদেশ ছেড়ে অন্য দেশে চলে যাবে, ঠিক কিনা? এই যে গর্জন, এই যে অর্জন, এই যে শিক্ষা, এই যে চেতনা, এই চেতনায় সবাইকে জাগ্রত হওয়ার আহ্বান জানাচ্ছি। বৃষ্টি নেমে শুরু হয়ে গেছে, 2-4 কথা বলবো না ক্লোজ করবো বলেন? বললে তো এই যে ক্যামেরা ভিজবে, আমিও ভিজবো, আপনারাও ভিজবেন। হ্যাঁ, আর কি বলবো, কথা তো শেষেই। আল্লাহ পাক আমাদেরকে শোনার, জানার, মানার তৌফিক দান করুন, বলি আমিন।